হরে কৃষ্ণ। শ্রদ্ধালু ভক্তবৃন্দ ও সুধী সজ্জনবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। বাগবাজার স্থিত শ্রী গৌড়ীয় মঠ ও তৎশাখাসমূহের প্রধান কার্যালয় গৌড়ীয় মিশনে 107তম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব। জগদ্গুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আজ থেকে 107 বৎসর পূর্বে অর্থাৎ 1920 সালে কলকাতা মহানগরীর বাসীবৃন্দকে শ্রীচৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভক্তির বার্তা সকলের অন্তরে প্রাণে পৌঁছে দেওয়ার জন্য শুরু করলেন এক অভিনব মহোৎসব, যার নাম মাসাধিক কালব্যাপী হরিস্মরণ মহোৎসব। ইতিহাসের প্রেক্ষাপটের প্রমাণ সেই এক অদ্ভুত চাঞ্চল্যকর পরিবেশ। জগৎ যখন ভারতবাসী বিশেষ করে স্বাধীনতার জন্য আগ্রাসী মনোভাব যুক্ত হয়ে রক্তক্ষয়ী যুদ্ধে প্রলিপ্ত, তখন সেই রকম অবস্থায় প্রভুপাদ তিনি নিয়ে আসলেন এক অভিনব উৎসব। এই মহোৎসবের দ্বারা তিনি শুরু করলেন ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণাঙ্গের দ্বারা জগজ্জীবের চিত্তের প্রকৃত শান্তি ফিরিয়ে দেওয়ার এক উপায়। তাই শুরু করলেন ঝুলন একাদশী থেকে প্রষ্ঠপদী পূর্ণিমা পর্যন্ত প্রায় 1 মাস 4 দিন ধরে মহোৎসব। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, বলদেব প্রভুর আবির্ভাব মহোৎসব, বর্তমানে গুরুপাদ পদ্মের আবির্ভাব মহোৎসব, গুরুপূজা, এবং তারপরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, নন্দোৎসব, শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব মহোৎসব এবং অবশেষে শ্রীমদ্ ভাগবত জয়ন্তী। এই সমস্ত তিথিকে ক্রোড়ীভূত করে মাসাধিক কালব্যাপী ভগবত চর্চার মাধ্যমে ভগবত স্মৃতির দ্বারা জগজ্জীবের চিত্তের মধ্যে প্রকৃত শান্তি ফিরিয়ে দেওয়ার এই উপায় অবলম্বন করেছিলেন। গৌড়ীয় মিশন আজও সেই ধারাকে অব্যাহত রেখে এই মহোৎসব করে চলেছে। তাই সকল শ্রদ্ধালু ভক্তবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা সকলে এসে এই অংশগ্রহণ করে অনুষ্ঠানের মধ্যে নিজের নিজের আত্মমঙ্গল বরণ করুন। হরে কৃষ্ণ।